নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল শর্মিস ব্লগ। তো আগের দিন যে আমগুলো নিয়ে এসেছিলাম, তো বলেছিলাম যে আমগুলো ভেবেছিলাম ভালো হবে। একটা কি বলুন তো, যতই হোক না কেন সস্তার জিনিস না বেশি ভালো হয় না, খুব কম ভাগই ভালো হয় সেটা। তো অ্যাকচুয়ালি রাস্তা থেকে কিনতে গেলাম, তো দেখলাম আমগুলো না কাঁচা, মানে খুব একটা পাকা পাকা না। তো যাই হোক, সাবু ভিজিয়েছে রেখেছিলাম রাত্রিবেলা, তো সাবু দিয়ে আম দিয়ে কলা দিয়ে সব কিছু দিয়ে মেখে খেতে বেশ ভালো লাগে। তো এখানে আসার পর তো এগুলো ভুলেই গেছি, বাড়িতেই এগুলো মা করতো, তখন তো খেতাম না। তো এখন আজকাল এই সমস্ত খাবার দাবার আমাদের বেশ ভালোই লাগে। তো এখানে শ্রীহানের সমস্ত জিনিসপত্র স্টোলার থেকে যা যা আর কি ইউজ হয় না সেগুলোকে ওপরে তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে। আর এদিকে বাসন কোসনগুলো দেখছেন, আজকে সমস্তগুলো আমি গুছিয়ে গুছিয়ে রান্নাঘরে তুলবো। মানে বুঝতেই পারছেন কি লেভেলের কাজ আছে। সকালবেলা কাজের দিদিটা কাজ করে চলে গেছে, আবার আসবে পরে হেল্প করতে। তো এখন আমি সমস্ত কিছু কাটাকুটি হয়ে গেছে। তো এখন আমি চিকেন ভাবছি যে আজকে এত কাজ যখন আছে তো বেশি রান্না কিছু করা যাবে না। যতই হোক বেশি রান্না করলে আর কাজ হবে না। তো এমনিতে পুরো শ্রীহানের যত খেলনা আছে সেগুলো সমস্ত কিছু স্টোলার ওয়াকার এগুলো আর কোনো কাজের না, এগুলোকে তুলতে হবে। শ্রীহান ওয়াকারটা কিছুতেই তুলতে দেবে না, ওর সেই ওয়াকারটা এখন দরকার। তো যাই হোক, অনেক ম্যানেজ করে আমরা সমস্ত কিছু তুলে দিচ্ছি। আর আমরা ইভেন যেই গাড়িটা কিনে এনেছিলাম ওটাও এখন প্যাক করে রেখে দিচ্ছি, কেন কিনা ওকেও বার্থডের সময় দেবো, যাতে অ্যাকচুয়ালি ওর বার্থডের যে থিমটা হবে সেই অনুযায়ী ওকে ওইরকমভাবে ডেকোরেশন এখন থেকে দিয়ে দিলে কি বলুন তো, তারপর আর ইন্টারেস্টটাই চলে যাবে ওরও। তো যাই হোক, তার জন্য ওটাও তুলে রেখে দেবো। সমস্ত কিছু আজকে অর্গানাইজ করতে হবে, প্রচুর কাজ রয়েছে। কারণ যতই কাউকে দিয়ে করাও না কেন, নিজে যতক্ষণ না হাত লাগাবে নিজের জিনিসগুলো ভালো করে অর্গানাইজ হয় না। ইভেন আমার তার জন্য আমি আমার রান্নাঘরের সমস্ত বাসন কোসনও আমি নিজে সেট করব, মানে হেল্প করে দিলেও, বাট নিজে থেকে নিজে করলে না ব্যাপারটা নিজে জানবো যে এইখানে এই জিনিসটা, এইখানে ওই জিনিসটা, সেটা একটা আলাদা রকমভাবে হয়। নিজে মানে আমি প্রেফার করি রান্নাঘরটা অ্যাটলিস্ট নিজের হাতে গুছাবার। তো তার জন্যই বুঝতেই পারছেন, একটা ভাঙাচোরা কড়াই আর যা হাতা ফাতা যা পেয়েছি তাই দিয়ে আমি চিকেন আর ভাত রান্না করে দিচ্ছি। মানে খেতে তো হবে। জাস্ট দেখুন, এখানে কথা বলতে বলতে আলুটাও ভাজতে ভুলে গেছি, আমি একসাথেই দিয়ে দিলাম। তো যাই হোক, কোনো অসুবিধা নেই। আজকে কোনো রকম করে রান্না করব। নর্মাল চিকেনের একটা প্রিপারেশন, নর্মাল চিকেন যেরকম চিকেন আপনার হয়ে গেল ঝোল, তো ওইটা আর ভাত করব। তো একদম লঙ্কা ছাড়া করব, নন স্পাইসি। আমাদেরটা পরে লঙ্কা অ্যাড করে দিলে কোনো অসুবিধা নেই, শ্রীহানও খেয়ে নেবে, একসাথে সবার হয়ে যাবে। আর বাকি অনেক কাজ আছে, সেগুলো করতে হবে আজকে। পুরো ব্যাপারটাকে অর্গানাইজ করতে হবে অনেক দিন, প্রত্যেক দিন একটু একটু করে আরশোলা মরার জন্য। তো রান্নাঘরের কোনো বাসন কোসন কোনো কিছুই গুছাতে পারছিলাম না এতদিন ধরে, বাট আজকে দেখলাম না, আজকে শুভজিৎ যেহেতু বাড়িতে রয়েছে তো আমাকে আজকে সমস্ত কিছুগুলো করতে হবে, কারণ শ্রীহানকে নিয়ে একা একা আদারওয়াইজ ইম্পসিবল হয়ে ওঠে। তো সকালবেলা উঠে আমরা টিফিনটা আজকে বেশ হেভি হয়ে গেছিলো, মানে আম কলা সাবু সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে। নর্মালি জানেন উপোস করলেই সাবুটা খাওয়া হয়, না হলে খাওয়া হয় না। তো কি মনে হলো, তো কালকে রাত্রিবেলা তার জন্য সাবুটা ভিজিয়ে দিয়েছিলাম। ভিজিয়ে দিয়ে, আর উপোস কি একমাত্র তো সেই শিবের উপোস হয় শিবরাত্রির দিন, আর নীল উপোস করি নীলের উপোসের দিন। আর তাছাড়া সেরকমভাবে কোনো কিছু, মানে টুকটাক বাড়ি পুজো হলে তো যতক্ষণ না পুজো করি খাই না, তারপরে তো খেয়েই নেই। এই হচ্ছে উপোসের গল্প সারা বছর। তো যাই হোক, চলুন, এখানে কথা বলতে বলতে চিকেনটা তো মোটামুটি সমস্ত কিছু হয়েই গেছে। ওটা এবার যতক্ষণ ব্যাপারটা সেদ্ধ হবে, চিকেনগুলো আলুগুলো, ততক্ষণ ধরে ওটা হোক, ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এদিকে একটুখানি ভাতও বসিয়ে দিলাম আমি একেবারে, কারণ শ্রীহানের আবার টাইম মতন খাওয়াতে হবে। যতই কাজ হোক যা হোক, শ্রীহানকে টাইম মতো স্নান, খাওয়ানো আর ঘুম, এই তিনটে জিনিস ওর টাইম মতো চাই, না হলে ছেলে আমার একদম খাওয়া দাওয়া বন্ধ করে ঘুমিয়ে যাবে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন সেই অর্গানাইজারগুলো যেগুলো কিনেছিলাম না, এগুলোতে সমস্ত খেলনাগুলো তো তোলা হয়েছে, কিছু কিছু আরও অর্গানাইজার লাগবে জানেন, কম পড়ে গেছে। তো ভাতটাও এখানে রেডি হয়ে গেছে। তো এখানে শ্রীহানের জামা কাপড়গুলোও না, বাইরের জামা, ঘরের জামা, আপনার খেলতে যাওয়ার জামা, সমস্ত আলাদা আলাদা অর্গানাইজারে ঢোকানো হচ্ছে যাতে অসুবিধা না হয়। তো আমরা খাওয়া দাওয়া করে ব্লগটা আবার কন্টিনিউ করছি এখন, মানে মাঝখানে আমি খাওয়া দাওয়া আর একটুখানি রেস্ট নিয়ে আর বাকি কাজকর্ম সেরে আবার ব্লগটাতে কন্টিনিউতে এলাম। বিকালবেলা বীভৎস বৃষ্টি নেমেছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। আমাকে আমাদের পাশের যে নেইবার হচ্ছে উনি আমাকে ডেকে নিয়ে দেখাচ্ছে আর কি, মানে কি লেভেলের জল জমেছে, আপনারা কতটা বুঝতে পারছেন আমি জানি না। তো আমাদের এই বৃষ্টিতে না বেরোতে বেশ ভালোই লাগে। তো সুরজিৎ বললো চল যাবি, আমি বললাম হ্যাঁ চল, আমি তো এমনিতেই রেডি, অলওয়েজ রেডি। তো ও বললেই আমি পুরো একদম রেডি শেডি হয়ে বললাম দুজন মিলে চল ঘুরে আসি একটুখানি। বললাম ঠিক আছে, ওকে
চল কোনো অসুবিধা নেই। তো চললাম আমরা, ছেলেকে নিয়ে। কত বড় একটা ছাতা নিয়েছেন দেখেছেন তো, কেন কিনা বৃষ্টি দেখছেন এখানে পুরো রাস্তায় জল জল জল, একটু থেমেছিল হালকা হালকা, এখনো ঝিরিঝিরি পড়ছে কিন্তু। যাই হোক গাড়িটার ওখানে যাই এখন, গিয়ে ছাতাটা বড় করে, দুজন থাকলে না আমরা কোনো কিছু টেনশন করি না, নিহাতি শ্রীহান আছে তার জন্য আমাদের যাই করি একটু ভাবতে হয়। তো ওই কারণে একটা বড় ছাতা, এটা উঠে যাওয়ার সময় কিনেছিলাম এত বড় ছাতাটা, যাতে শ্রীহানের কোনো প্রবলেম না হয়, সেটা বেশ ভালোই কাজে আসে। দেখো বেরিয়ে গেছে পুরো গাড়ির ভেতর থেকে না, পুরো একদম কাছে কিছু দেখাই যাচ্ছে না। তো যাই হোক, অ্যাকচুয়ালি বৃষ্টির দিনে মোমো খেতে খুব ভালো লাগে, আর আমাদের এখানে একটা দার্জিলিং মোমো বলে একটা শপ খুলে যায়। তাই আমি ভাবলাম চল আগে মোমোটা নিয়ে নিই, তারপরে একটুখানি ঘুরবো। শ্রীহানের জন্য একটু ডোনাট আর একটু পেস্ট্রিও নেব, নিয়ে আমরা একটু জল জমেছে শুনছিলাম, সেই জলটা অ্যাকচুয়ালি দেখতে যাচ্ছি কী অবস্থা বাইরে আমাদের। তো যাই হোক, এটা একদম আমাদের বাড়ির পাশে অপোজিটের মানে অলমোস্ট অপোজিটের দোকানে থেকে মোমো নিয়ে নিলাম। মানে সেদিন যে শপটাতে দাঁড়িয়েছিলাম আগের দিন, তারপর পাশেই এই দোকানটা ছিল, একদম মোমোর দোকানটা। আমার না এটা বেশ ভালো লাগে, বাড়ির আশপাশে দোকানপাট হলে মানে একদম মানে খাবার দাবারের তো কত ভালো বলুন, মানে খুবই ভালো ব্যাপার, যখন ইচ্ছা হবে তখনই কিছু কিনে খেয়ে নিতে পারা যায়। বা যাই হোক, কখনো কখনো মানে বৃষ্টির দিনে মোমো খেতে আমার খুব ভালো লাগে। আর এদিকে দেখুন আমি মোমোটা আমি আনতে গেছিলাম, আর শ্রীহানের দিক দিয়ে জানলা দিয়ে দেখুন প্রায় বেরিয়েই যায়, মানে কী অবস্থা, মনে হচ্ছে ওকে কেউ বন্দি করে রেখে দিয়েছে। ও এরকমই করতে থাকে, এর জন্য আমরা জানলার কাজ মানে গাড়ির একদম উইন্ডো খোলা যায় না, কাজ তো খুললে একদম দেখা যাবে কখন ছেলে তারপর বাইরেই বেরিয়ে যাবে, এমনিতে যা দুষ্টু মানে। যাই হোক, তো বলতে বলতে মোমোটা নিয়ে নিয়েছি, এবার যাই দেখুন চলুন কি অবস্থা রাস্তার দেখুন। এখন তো আমরা এই সামনে থেকে সবে আমাদের মানে গলিটাতে একটু জল জমেছিল, ওটা নেমে গেছে সঙ্গে সঙ্গে, কিন্তু এই দেখুন এখানে তো মানে একদম এটাও বাড়ির কাছে, উইদিন 2 কিলোমিটার, কি অবস্থা, মানে হেঁটে গেলে তো হাঁটু অলমোস্ট ডুবেই যাবে। তো দেখুন এখানে কি লেভেলে জল জমেছে, এখানে আমরা নামবো, পেস্ট্রির দোকান আছে একটা বেশ ভালো, জল জমেছে। তো আমি যাবো, এখানে একটা বেকারি আছে পেস্ট্রি আর ডোনাট নিতে। তো যাই হোক, এখানে নতুন খুলেছে এটা, আগে কখনো এটা থেকে খাইনি কিছু, তাই ভাবলাম ট্রাই করা যাক। তো বৃষ্টিতে বেশ ভালোই জল আছে বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন। তো শ্রীহানকে কোলে নিয়ে হাঁটাটা খুব অসম্ভব, ভিডিও করতে করতে হয়ে যাচ্ছে। তো আমরা এখান থেকে জাস্ট নিয়ে চলে যাব, নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো কি নিলাম না নিলাম। এখন আপাতত ব্লগ তো আপনাদেরকে দেখালাম রাস্তায় কী লেভেলের জল জমেছে, বুঝতেই পারছেন পার্কিং করাটা টাফ হয়ে গেছিলো। তো আমি এখানে একটু ডোনাট আর একটু পেস্ট্রি নিয়ে নিলাম, আর মোমো আগেই নিয়ে নিয়েছি। তো শ্রীহানকে কোলে নিয়ে না, বৃষ্টিও পড়ছে অল্প একদম মানে ফোটা ফোটা, তো একটুখানি ভিডিও করতে অসুবিধা হচ্ছিলো, তাই আর বেশি ভিডিও করলাম না। তো এই ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে আবার একটি নতুন ব্লগে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, বাই বাই সবাইকে বন্ধুরা।